গত 13ই জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সরকার অপরাধ নিয়ন্ত্রণে একটি নতুন বিল পাস করেছে। বিলটি নিয়ে নানা রকম প্রশ্নও তৈরি হয়েছে। তো বিধানসভায় ধ্বনি ভোটে বা ভয়েস ভোটে নতুন যে বিলটি পাস হয়েছে, বিলটির নাম হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিজ 2026, বা সংক্ষেপে এটিকে গুন্ডা দমন বিল নামে অনেকে অভিহিত করেছেন। এই বিলটি কার্যকর হলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধ করতে পারে বা অপরাধ করতে চলেছে বা সমাজবিরোধী কাজকর্মে লিপ্ত হতে পারে বা লিপ্ত হতে চলেছে, এই আশঙ্কাতেই সরকার ওই ব্যক্তিকে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধ আটক করে রাখতে পারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত, এবং ওই ব্যক্তির সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে। তাহলে আটক হওয়া ব্যক্তির ভবিষ্যৎ কী হতে পারে? তো বিশেষভাবে গঠিত একটি অ্যাডভাইজারি বোর্ড থাকবে। তো সেই বোর্ড যদি মনে করে ওই ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে ওই বোর্ডের সামনে হাজির করানো হতে পারে তার বক্তব্য শোনার জন্য। তবে বিশেষ ক্ষেত্র ছাড়া ওই বোর্ড ওই ব্যক্তিকে সেই বোর্ডের সামনে হাজির হওয়ার অনুমতি নাও দিতে পারে। তো এই হলো এই বিল, যেটি গুন্ডা দমন বিল নামে পরিচিত। আর এখানেই শুরু হয়েছে নানা রকম প্রশ্ন। মানবাধিকার কর্মীদের একাংশের মতে এই বিলটি কার্যকর হলে মানুষের মৌলিক অধিকার বা অধিকার খর্ব হতে পারে। তো এই বিলটি নিয়ে আপনাদের কি মতামত, দয়া করে কমেন্টে জানান।